Hi everyone, welcome to my YouTube channel Tutorial Home My Electrical. সো আজকের ভিডিওতে আমি WPSC ডিসেল মক টেস্ট সিরিজের বাংলা টেস্টের সলিউশন সম্বন্ধে আলোচনা করব এবং কিছু ইম্পর্টেন্ট কথা সম্বন্ধে আলোচনা করব যা তোমাদের সিলেকশনের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে বা হেল্পফুল হতে পারে। তো সলিউশন সম্বন্ধে আলোচনা করা যাক। সলিউশন সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমি সেসব ক্যান্ডিডেটদের নাম বলতে চাই যারা ফুল মার্কস পেয়েছে। সেসব স্টুডেন্টদের নাম: স্বাধীন দাস, সমর মাহাতো, কর্ণ মাঝি, দীনবন্ধু দাস এবং মনীষা। এই 5 জন স্টুডেন্ট ফুল মার্কস পেয়েছে। কনগ্রাচুলেশন ফর স্কোরিং ফুল মার্কস। মোটামুটি 18 জন স্টুডেন্ট এই টেস্টটা অ্যাটেন্ড করেছে এবং তাদের মধ্যে এভারেজ মার্কস হচ্ছে প্রায় 7.41। তো আমি যেটা দেখছি কিন্তু মনীষা প্রত্যেকটা টেস্টে প্রায় ফুল মার্কস পায় বা ফুল মার্কসের কাছাকাছি নম্বর পায়। তো এটা খুবই ভালো ব্যাপার। তো সলিউশন সম্বন্ধে আলোচনা করা যাক। তো আমাদের প্রথমে বাংলা কোশ্চেনে একটা প্যাসেজ ছিল, প্যাসেজটা আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। প্যাসেজটা ছিল: দেউড়িতে বাজলো 7টা, নীলকমল মাস্টারের ঘড়ি ধরার সময় ছিল নিরিট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রেরই মতো। একদিনের জন্য মাথা ধরার সুযোগ হলো না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কাঠের বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। সবই বাংলায়, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্য। সঙ্গে ছিল প্রাকৃতিক বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত, জানা জিনিস পরখ করে ফেলতো। মাঝে একবার এলেন হিরম্ব তত্ত্বরত। লাগলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল যদি নানা রকম পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি চুরি করে কিছু বোঝা ছাড়াতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকিয়ে যেতে যায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মতো জারি করতে থাকেন তা বাইরের 5 জনকে ডেকে শোনাবার মতো না। এখানে কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেন ছিল নীলকমল মাস্টার কটার সময় পড়াতে আসতেন। আমরা প্যাসেজ পড়ে প্রথমেই জানতে পারি যে দেউড়িতে বাজলো 7টা, অতএব 7টার সময় নীলকমল মাস্টার পড়াতে আসতো। তো অ্যান্সার হবে 7টা, অর্থাৎ অপশন এ। দ্বিতীয় কোশ্চেন ছিল সীতার বনবাস কার লেখা। সীতার বনবাস প্যাসেজ থেকে কোনো রকম পাবো না, এটা আমাদের সাধারণ জ্ঞানের কোশ্চেন ছিল। এখানে আমরা সবাই জানি সীতার বনবাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, অর্থাৎ অপশন 4, অপশন ডি। তারপরে কোশ্চেন ছিল নীলকমল মোটা ছিল, হ্যাঁ না উত্তর দিতে হবে। তো প্যাসেজ থেকে আমরা বুঝতে পারি যে এখানে লেখা আছে খটখটে রোগা শরীর। তো এখানে আমাদের নীলকমল মোটা ছিল কিনা এটা না হবে, অর্থাৎ অপশন নাম্বার বি। তারপর কোশ্চেন ছিল নীলকমল কি তার ছাত্রের বুদ্ধি নিয়ে বড়াই করতো, মানে বড়াই করতো কি? হ্যাঁ না উত্তর দিতে হবে। হ্যাঁ ছিল, না ছিল। হ্যাঁ অপশন এ, না অপশন বি। তো এখানে আমাদের প্যাসেজের শেষের লাইন থেকে আমরা যেটা জানতে পারি যে লেখা আছে, আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মতো জারি করতে থাকেন তা বাইরের 5 জনকে ডেকে শোনাবার মতো না। অর্থাৎ বাইরের 5 জনকে ডেকে শোনাবার মতো না, এখানে বড়াই করছে না। তার যেসব ছাত্রের নিয়ে যেসব কথাবার্তা বলতো সে 5 জনকে শোনাবার মতো না, অর্থাৎ 5 জনের কাছে সে তার ছাত্রের বুদ্ধি নিয়ে বড়াই করতো না, অর্থাৎ অ্যান্সার না, অপশন নাম্বার বি। তারপরে ছিল নীলকমল, নীল যে কমল এটার কি সমাস করতে হবে। অপশন ছিল দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস, দ্বন্দ্ব সমাস। আনসার কর্মধারয় সমাস, অর্থাৎ অপশন নাম্বার বি। দ্বিতীয় কোশ্চেন ছিল এখানে যে 4টি বিষয়ের নাম বলা আছে ওগুলো কি? তো আমাদের যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেই অনুচ্ছেদ পড়ে আমরা জানতে পারি এখানে প্রকৃতি বিজ্ঞান, পাটিগণিত, বীজগণিত ও রেখাগণিতের নাম বলা আছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কারেক্ট অ্যান্সার। আমাদের তারপরের কোশ্চেন ছিল বিপরীত শব্দ লিখতে হবে।
সংযোগের বিপরীত শব্দ লিখতে হবে। এখানে অপশন ছিল আই বিয়োগ যোগ নিয়োগ। কারেক্ট অ্যান্সার ইজ বিয়োগ। সংযোগ বিয়োগ, সংযোগের বিপরীত শব্দ বিয়োগ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি। দ্বিতীয় কোশ্চেন ছিল আমাদের লিখতে হবে আদির বিপরীত শব্দ। আদির বিপরীত শব্দ কি? অপশন ছিল অন্ত, অন্য, 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 অনন্ত। চারটা অপশন ছিল। অপশন নাম্বার এ অন্ত, বি অন্য, সি অন্য, ডি অনন্ত। উত্তর হবে অন্ত, অপশন নাম্বার এ। এখানে স্টুডেন্টরা যেটা ভুল করবে সেটা হচ্ছে অন্ত আর অনন্ত। অনেকেই অনন্ত করে দেবে, কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ। অনেক স্টুডেন্ট এমনিও করেছে যে অনন্ত ঠিক করে দিয়েছে। তারপরে কোশ্চেন ছিল সমার্থক শব্দ লিখতে হবে। অতীতের সমার্থক শব্দ। অতীতের সমার্থক শব্দ কি ছিল? অপশন, এখানে চারটা অপশন ছিল। অপশন নাম্বার এ পুরাক, বি তম, সি ছায়ালোক, ডি পুরালোক। পুরালোক নয়, পুরাকাল। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি পুরাকাল। এখানে আরেকটা ইচ্ছা সমার্থক শব্দ লিখতে হবে। তারপরে কোশ্চেনে ইচ্ছা সমার্থক শব্দ লিখতে হবে। এখানে অপশন ছিল অভিলাষ, অবসান, হয়, কর। তো অ্যান্সার হবে অপশন নাম্বার এ অভিলাষ। এ ছিল আমাদের বাংলার কোশ্চেন। এখানে এভারেজ মার্কস 7.41, এটা যথেষ্ট ভালো, কিন্তু আমি আরো বেশি আশা করেছিলাম যে এখানে আরো বেশি নম্বর পাবে। তো আরো বেশি বাংলার বিষয়ে জোর দেওয়ার প্রয়োজন আছে। এতক্ষণ ধরে আমি বাংলা টেস্টের সলিউশন সম্বন্ধে আলোচনা করছিলাম। এরপর আমি নন টেকনিক্যাল সাবজেক্টে টেন্টেটিভ সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করতে চাই, কারণ নন টেকনিক্যাল সাবজেক্টটা সিলেকশনের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। যেসব ক্যান্ডিডেটরা নন টেকনিক্যাল সাবজেক্টে ফুল মার্কস স্কোর করতে পারবে তারা কিন্তু সিলেকশনের জন্য অনেক অ্যাডভান্টেজ পাবে। ফুল মার্কস বলতে 35 এর মধ্যে মোটামুটি 30 স্কোর করলে সিলেকশনের জন্য অনেকটাই এগোনো যাবে। তাই নন টেকনিক্যাল সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের ব্যাচে যখন জয়েনিং হয়েছিল তখন আমাদের ব্যাচের প্রত্যেকটা ক্যান্ডিডেট, সিলেক্টেড ক্যান্ডিডেট সবাই বলেছিল প্রায় নন টেকনিক্যাল সাবজেক্টে আমরা ফুল মার্কস পেয়েছি। কারণ এটা বাস্তব ব্যাপার যে তুমি জানো না টেকনিক্যাল সাবজেক্টের কোশ্চেন কিরকম হবে, কঠিন হবে না সহজ হবে, কিন্তু নন টেকনিক্যাল সাবজেক্টটা তোমার আয়ত্তের মধ্যে আছে, কারণ নন টেকনিক্যাল সাবজেক্টের কোশ্চেন কোনোদিন কঠিন হয় না। তো আমাদের WBSC-DCED এর 35 মার্কস নন টেকনিক্যাল আছে। নন টেকনিক্যাল 4টে পার্টে বিভক্ত করা আছে। যেমন প্রথম পার্টে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে তো পড়তে হবে রিজনিং, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বেঙ্গলি জেনারেল নলেজ। বেঙ্গলি জেনারেল নলেজ মানে পশ্চিমবাংলার জেনারেল নলেজ, মানে পশ্চিমবাংলার নদী নালা, পশ্চিমবাংলার পাহাড় পর্বত। হয়তো কোশ্চেন আসতে পারে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্থান কি, বা পশ্চিমবঙ্গের দামোদর নদীর উৎসস্থল কোথায়, এসব, বা পশ্চিমবঙ্গের সীমানা, এসব কোশ্চেন আসতে পারে কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পশ্চিমবাংলার জেনারেল নলেজ থেকে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং। তবে ম্যাথ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। আমি আমার ফুল মক টেস্ট, প্রথম যে ফুল মক টেস্টটা করছি, সেই ফুল মক টেস্টে জিকে থেকে কোনো রকম কোশ্চেন রাখিনি, আমি শুধু ম্যাথ আর রিজনিং থেকে কোশ্চেন রেখেছি। তবে আমার মনে হয় ম্যাথ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, কারণ টেকনিক্যাল সাবজেক্টে অনেক ম্যাথ থাকবে, তাই আলাদা করে কোনো ম্যাথ দেওয়ার প্রয়োজন নেই মনে হয়। তো ম্যাথও আসতে পারে, তো তোমরা ম্যাথের জন্য তৈরি থাকো। তার জন্য আমি আমার ফুল মক টেস্টে ম্যাথের কথা উল্লেখ করেছি। তবে এর পরের যে ফুল মক টেস্ট গুলো করবো সেখানে আমি ম্যাথ, রিজনিং এবং জিকে 3টে মিশিয়ে করব। তবে ম্যাথের আসার সম্ভাবনা কম, চলে আসতে পারে। আর সেকেন্ড পার্ট হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে থাকবে এমএস অফিসের মধ্যে আশা করি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে। আর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল থেকে কোন টাস্ক বারে কি থাকে, বা কোন মেনুতে কি থাকে, কোন মেনুতে করলে কি হয়, এই রাইট ক্লিক করলে কি হয়, লেফট ক্লিক করলে কি হয়, এসব কোশ্চেন আসতে পারে কম্পিউটার থেকে। আর ইংলিশে যেসব সিলেবাস আছে সেসব সিলেবাস, যেমন আইটেম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে পাস্ট অফ স্পিচ, বিভিন্ন আর্টিকেল, তারপর অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, নারেশন, এরর ডিটেকশন, আইটেম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরর স্পটিং, বা স্পেলিং মিস্টেক, এসব থেকেও আসতে পারে। এসব থেকে 5 মার্কস আসবে। আমাদের ইংলিশের
নম্বরটা কমই আছে, কিন্তু এই 5 মাসের মধ্যে সবকিছুই আসতে পারে। মানে 5টা হয়তো 5 প্রকারের দিয়ে দিল। অ্যান্টোনিম দিল একটা, সিনোনিম একটা, ডিরেকশন একটা, হেডন ফ্রেজ একটা, আর আইডেন্ট ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা, আর বাংলা কোশ্চেন এরপর আছে। তারপরে 4 নম্বর পার্ট হচ্ছে বাংলা। বাংলায় বাংলা থেকে কোশ্চেন থাকতে পারে, ওই আমি যেরকম বললাম, একটা প্যাসেজ তুলে দিতে পারে, সেখান থেকে 5-6টা কোশ্চেন দিতে পারে। আবার প্যাসেজ নাও দিতে পারে, শুধু কারক বিভক্তি বা এটা এই কোশ্চেন থাকতে পারে, যেমন মানে কোন কবির কি ছদ্মনাম ছিল সেসব কোশ্চেন থাকতে পারে, যেমন মৌমাছি কার ছদ্মনাম, বিমল ঘোষ, এসব করে রাখতে পারে। কারক কারকের প্রকারভেদ, সমাসের প্রকারভেদ, বা এই বাংলা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এসব থেকে কোশ্চেন আসতে পারে। বা এই বইটি কার লেখা, ওই বইটি কার লেখা, মানে ইম্পর্টেন্ট বই, এসব আসতে পারে। তো সবাই কি চাইবো যে নর্থ ইংলিশ সাবজেক্ট গুলো জোর দিয়ে পড়ো, কারণ এখানে নম্বর পেলে কিন্তু সিলেকশন হবে। সিলেকশন এর জন্য কিন্তু এটি খুবই প্রয়োজন। তো আর কিছু বলবো না, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক। আর ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলো না কিন্তু। তো বেস্ট অফ লাক। তো আজকের মতো বাই, আমি পরের ভিডিওতে আরো কিছু এক্সাইটিং নিয়ে আসার চেষ্টা করবো। থ্যাংক ইউ।